সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল মাস্টার। এখনও পর্যন্ত এবছরের জুলাই মাসের সব থেকে সেরা ভিডিও 31শে জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। হাতে আর বেশি সময় নেই। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চুপচাপ এই সমস্ত ফর্ম ফিল আপগুলি করে নাও, কারণ বেশি আর সময় নেই। যেখানে শূন্যপদ কিন্তু 82,000 পর্যন্ত এখনও ভ্যাকেন্সি খালি আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও ফর্ম ফিল আপ করতে পারবে এবং স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতাতেও ফর্ম ফিল আপ করতে পারবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইগুলি করে নাও, কারণ এবার চাকরি তোমাদের হবেই। তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো ফার্স্ট অফ অল যে নিয়োগের কথাটি বলবো সেটা হচ্ছে টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসের তরফ থেকে নিয়োগ করা হবে। পুরোপুরি মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করছে, ঠিক আছে। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। দারুণ একটা সুযোগ নিয়ে চলেছে টিসিএস এর তরফ থেকে, ঠিক আছে। পুরো ফ্রেশার্সরা আবেদন করতে পারবে কিন্তু, ঠিক আছে। কোনো রকম এখানে তোমাদের কিন্তু কোনো রকম অন্যান্য যোগ্যতা লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। টিসিএস নিউ রিক্রুটমেন্ট 2025, নো এক্সাম, কোনো রকম পরীক্ষা হবে না, নো ফিস, কোনো রকম তোমাকে আবেদন মূল্য লাগবে না, নো এক্সপিরিয়েন্স, কোনো রকম অভিজ্ঞতা লাগবে না। তুমি একদম যদি নতুন মাধ্যমিক পাস হও তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো চলে নাও দেখে নাও কী হচ্ছে ফুল ডিটেলস অ্যান্ড অ্যাপ্লাই, কী বলছে ক্রাইটেরিয়া অ্যান্ড অ্যাপ্লাই নাও। অবশ্যই দেখে নাও এবং অ্যাপ্লাই করে নাও এখনই। কী বলেছে টিসিএস রিক্রুটমেন্ট 2025 অ্যাপ্লাই অনলাইন। ভ্যাকেন্সি টিসিএসের তরফ থেকে নিউ ভ্যাকেন্সি বের করা হয়েছে, যেখানে অর্গানাইজেশন হচ্ছে কি টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেস। পোস্ট নেম হচ্ছে কি ভ্যারিয়াস, মানে ফ্রেশার্সদের জন্য পোস্ট আছে এবং এক্সপিরিয়েন্স যারা হচ্ছে যাদের কোনো এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি কী হচ্ছে 5,291 টোটাল ভ্যাকেন্সি, মানে অনেক ভ্যাকেন্সি কিন্তু। অ্যাপ্লাই মোড অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, সবাই কিন্তু এই মুহূর্তে নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে। এলিজিবল কারা কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, ঠিক আছে। মেল ফিমেল পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে হবে। তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে, ত্রিপুরার যে কোনো জেলা থেকে, আসামের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা জানো তোমাদের লিটল ইংলিশ মাস্টার কিন্তু পুরো তোমাদের অথেন্টিক এবং জেনুইন ইনফরমেশন প্রোভাইড করে থাকে। আর এবং এই চ্যানেল থেকে তোমরা কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবাই কিন্তু এই চ্যানেল সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপটা করতে পারে। ওকে, এবার কি হয়েছে টিসিএস স্যালারি কত, এখানে কিন্তু স্যালারি পার মান্থ 35,000 থেকে 58,000 পার মান্থ স্যালারি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। যেরকম পোস্ট সেরকম কিন্তু স্যালারি হবে। হচ্ছে এজ লিমিট, এখানে বয়স হতে হবে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে হবে। এবং এসসি এসটি ওবিসি যেরকম এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড় থাকে, ওবিসি ছাড় পেয়ে যাবে 5 বছর 3 বছর, ঠিক আছে। এবার হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফি, যেটা প্রথমেই বললাম, এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তুমি এসসি হও বা এসটি হও নীল, জেনারেল হও, ওবিসি হও, ইডাব্লিউএস নীল, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। টোটালি ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। সিলেকশন প্রসেস, প্রথম কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমাদের একটা ইমেল এবং বা ফোন নাম্বারের মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে যে এই ডেটে তোমাকে ডাকা হবে, ইন্টারভিউ নেওয়া হবে ছোট্ট দেখে একটা। তারপর কিন্তু ইন্টারভিউ তুমি যদি ভালো বলতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ব্যাস তুমি কিন্তু কোয়ালিফাই, ঠিক আছে। এবার হচ্ছে কি এখানে মাধ্যমিক পাস যোগ্যতাতেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও ফর্ম ফিল আপ করতে পারবে এবং গ্র্যাজুয়েট যোগ্যতাতেও ফর্ম ফিল আপ করতে পারবে। সমস্ত যোগ্যতা কিন্তু এখানে তোমার কিন্তু ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবার হচ্ছে ইম্পর্টেন্ট ডেট, গুরুত্বপূর্ণ তারিখ। নোটিফিকেশান আউট হয়েছে মে মাসে, ঠিক আছে, অনেক দিনে নোটিফিকেশান শুরু হয়েছে এবং কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে 23শে মে পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 31শে জুলাই, 31শে জুলাই কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এবার হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্কস, গুরুত্বপূর্ণ লিঙ্ক, সেই এখানে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে। টিসিএস অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক তোমাদের আমি ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে। টিসিএস অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করার পর কিন্তু তোমরা যেটা দেখালাম সমস্তই দেখতে পাবে, ঠিক আছে, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখালাম। তারপর একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, নিচে আসার পর কিন্তু এরকম যে অপশন পেয়ে যাবে টিসিএস অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক, ক্লিক হেয়ার একটা অপশন আছে, ঠিক আছে। সেই ক্লিক হেয়ার অপশনে কিন্তু তুমি ক্লিক করে দাও। তারপর যদি অল গভর্নমেন্ট জব, সমস্ত গভর্নমেন্ট জবসে যদি তুমি নোটিফিকেশান দেখতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু ক্লিক হেয়ার অপশনে ক্লিক করো, সমস্ত ভিডিও তোমার সামনে চলে আসবে। তো এবারে আমি দেখাচ্ছি কি টিসিএস অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক, এখানে আমি ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলেই কিন্তু তোমার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সরাসরি তুমি চলে আসবে কি টিসিএসে যে অ্যাপ্লাই করার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তুমি চলে আসবে, ঠিক আছে। নেক্সট স্টেপ, ওয়েলকাম অ্যাবাউট টিসিএস, নেক্সট স্টেপ, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে, যেখানে লেখা থাকবে কি রেজিস্টার নাও বলে একটা অপশন আছে, ঠিক আছে। তুমি রেজিস্টার নাও অপশনটিতে একবার ক্লিক করে দাও। রেজিস্টার নাও অপশনটিতে ক্লিক করলে তোমার সামনে আরেকটা কিন্তু অপশন চলে আসবে, যেখানে তুমি ইন্টারফেস চলে আসবে, যেখানে কি দেখবে
আইটি এবং বিপিএস বলে দুটি কিন্তু সেকশন তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু আইটি অপশনে চুজ করবে, সেখানে ক্লিক করবে, ঠিক আছে। যারা বিপিএস অর্থাৎ প্লেন পড়াশোনা করেছো, ঠিক আছে, আর্টস সায়েন্স নিয়ে কমার্স নিয়ে পড়াশোনা করেছো, আর্টস নিয়ে, তারা কিন্তু সেই বিজনেস প্রসেস সার্ভিস বা বিপিএস অপশানটিতে তুমি একবার ক্লিক করে দাও, ঠিক আছে। এখানে ক্লিক করলে কিন্তু এখানে টিক মার্ক হয়ে যাবে। এবার তুমি একটু স্ক্রল ডাউনকে নিচে আসো, এখানে আবার কন্টিনিউ বলে একটা সেকশন দেখতে পাবে, এখানে কন্টিনিউ সেকশন তুমি ক্লিক করে দাও, ঠিক আছে। ক্লিক করলে কিন্তু এখানে তোমার কি বলবে, সেই ইমেল ভেরিফিকেশান, ঠিক আছে, তোমার একটা অ্যাক্টিভ কিন্তু ইমেল আইডি এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে ইমেল আইডিটা দিলে কিন্তু তোমার রিকোয়েস্ট ওটিপি বলে একটা অপশন আছে, এখানে তুমি ক্লিক করে দাও, ঠিক আছে। তাহলে তোমার ইমেলে কিন্তু একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা সাবমিট করবে, সাবমিট করে নেক্সট অপশানে ক্লিক করবে, তারপরে অ্যাপ্লাই অপশানে পেয়ে যাবে, ঠিক আছে। তুমি সেইভাবে কিন্তু তোমার সেই সমস্ত রকম ইনফরমেশন সাবমিট করবে, তোমার কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। আর যদি কোনো রকম সমস্যা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো তোমাদের আমি অনেক ডিটেলস আজকে দেখাবো, তার জন্য কিন্তু পুরো ফর্ম ফিল আপ প্রসেস দেখানো সম্ভব হচ্ছে না, কারণ একটা ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। তোমরা এইভাবে সেম প্রসেস তোমরা ফর্ম ফিল আপটি করো, ঠিক আছে, কোনো রকম সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তো চলো দেখে নাও এরপরেও আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, দেখে নাও, ঠিক আছে। তো এবারের নিয়োগ কিন্তু এসবিআই নিউ রিক্রুটমেন্ট 2025 2025 সালের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এসবিআই ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হবে, অ্যাডভাইজার পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই মুহূর্তে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে। কীভাবে ফর্ম ফিল আপ করবে এবং কারা কারা আবেদনযোগ্য অবশ্যই দেখে নাও। টোটাল ভ্যাকেন্সি বা টোটাল পোস্ট কি 15,000 টোটাল ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি কিন্তু আবেদন চলছে, ঠিক আছে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে হবে। হু ক্যান অ্যাপ্লাই, অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম সমস্ত স্টেটসের ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কিন্তু 35,000 প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। এবারে নেক্সট এজ লিমিট অর্থাৎ বয়স হতে হবে 18 বছর বয়স মিনিমাম হতে হবে, এবং ম্যাক্সিমাম কিন্তু কোনো লিমিট নেই, অর্থাৎ 40-45 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি এখানে কিন্তু তুমি জেনারেল হও বা ওবিসি হও কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, এসসি হও বা এসটি হও কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যে কোনো কাস্টের আন্ডারে থাকো তুমি কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এটাই কিন্তু দারুণ সুযোগ এই মুহূর্তে, ঠিক আছে। আর সব থেকে যেটা মানে ইনফরমেটিভ হচ্ছে কি, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কি, যেটা বলেছিলাম, ঠিক আছে, গুরুত্বপূর্ণ এই বছরের সব থেকে সেরা ভিডিও, কারণ নো এক্সাম, কোনো রকম এক্সাম হবে না, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফর্ম ফিল আপের তোমার কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে নেবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এই ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে নাও, ঠিক আছে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, আধার কার্ড, ভোটার কার্ড, ঠিক আছে, এডুকেশন সার্টিফিকেট, তুমি যে যোগ্যতা অ্যাপ্লাই করতে চাইছো, মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস, তুমি যদি হায়ার কোয়ালিফিকেশান দিতে পারো সমস্ত কিন্তু সার্টিফিকেট প্লাস মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, যে কোনো কাস্টের আন্ডারে থাকো সেই কাস্ট সার্টিফিকেট, এইজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট দিতে পারো। এবার হচ্ছে কি আধার কার্ড বা অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু একটা অ্যাক্টিভ লাগবে, ওকে। তো এবারে চলে আসলাম সরাসরি ফর্ম ফিল আপ, ঠিক আছে। তোমাদের কিন্তু ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি তোমরা এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর তোমরা কিন্তু একটু স্ক্রল ডাউন করবে, যেখানে তোমাদের কিন্তু আর কিচ্ছু করতে হবে না, তোমাদের সরাসরি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তুমি যে এই ইনফরমেশানগুলি চেয়েছে এগুলো ফিল আপ করবে, ঠিক আছে। মিস্টার হলে মিস্টার, ঠিক আছে, ছেলে হলে মিস্টার, মহিলা হলে মিসেস, যদি ডক্টর থাকো, ঠিক আছে, মানে সেই এই পদবিটা থাকে অবশ্যই কিন্তু ডক্টর লিখবে। ফুল নেম দেবে, ঠিক আছে, ইমেল আইডি দেবে, ইমেল আইডি দেবে, ফুল নেম দেবে, অ্যাড্রেস লিখবে, ঠিক আছে। অ্যাড্রেস এর আগে প্রশ্ন করেছিল অ্যাড্রেস কীভাবে লিখবো, ঠিক আছে। ভিলেজ দেবে, ঠিক আছে, বা টাউন দেবে, ঠিক আছে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, ঠিক আছে, স্টেট, ব্যাস লিখবে, ফিল আপ করবে। আশা করি সমস্যার কথা নয়। পিনকোড দেবে, অফিস ফোন থাকলে দেবে, ঠিক আছে, রেসিডেন্স ফোন থাকলে দেবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমার কিন্তু অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি মোবাইল নাম্বার কিন্তু অ্যাক্টিভ চাই, তোমাদের কিন্তু ইমেলে সমস্ত জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে, সমস্ত ইমেলে জানিয়ে দেওয়া হবে কবে কোন দিন কোথায় কী করতে হবে। তারপরে হচ্ছে কি এবার স্টেট সিলেক্ট করে নেবে, তুমি যে স্টেটের আন্ডারে পড়ো সেই স্টেট কিন্তু তুমি এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা হলে ত্রিপুরা, আসাম হলে আসাম। তারপর হচ্ছে নেক্সট সিলেক্ট সিটি, ঠিক আছে, তুমি সেই ওয়েস্ট বেঙ্গলের কোন সিটিতে মানে কোন শহরে তোমার পার্শ্ববর্তী যে শহর, ঠিক আছে, ছোটো মোটো শহর একদম অনেকগুলো শহরের নাম পেয়ে যাচ্ছ দেখবে, সেই শহরের নাম কিন্তু সিলেক্ট করবে, মানে যেখানে তুমি জবটি কাজটি করতে ইচ্ছুক, ঠিক আছে, যেখানে কাজটি করতে ইচ্ছুক। দেখো এ দিয়ে কতগুলি শহরের নাম আছে, ঠিক আছে, সমস্ত তোমাদের পার্শ্ববর্তী শহর কিন্তু তুমি এখানে পেয়ে যাবে।
অবশ্যই তুমি কিন্তু নিজের শহর পার্শ্ববর্তী কিন্তু সিলেক্ট করে নেবে। মানে এতগুলি শহর আছে, তুমি কিন্তু শেষ করতে পারবে না। তোমার পার্শ্ববর্তী শহরটা কিন্তু যেখানে তুমি এসবিআই ব্যাংকের ব্রাঞ্চ আছে, ঠিক আছে, সেটা কিন্তু সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এবার যে এই ক্যাপচা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটি কিন্তু তুমি এখানে টাইপ করে দেবে, ঠিক আছে। ক্যাপচাটি টাইপ করে নিলে ব্যাস, এবার কিন্তু আর কিচ্ছু করতে হবে না, তুমি সাবমিট অপশনে ক্লিক করে দাও, ঠিক আছে। তোমার কিন্তু ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেলো। এবারে কী হচ্ছে, নেক্সট তোমাকে আর কিচ্ছু করতে হবে না। এবার তোমাকে ইমেল আইডি বা যেই ফোন নাম্বারটা দিলে সেই ইমেল আইডি কিংবা ফোনে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় কোন এসবিআই ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে তোমাকে, ঠিক আছে। সেদিন তুমি কিন্তু সেই তোমার যে ডকুমেন্টসগুলি বললাম সেই ডকুমেন্টসগুলো সাথে নিয়ে চলে যাবে, ঠিক আছে, সেখানে গিয়ে উপস্থিত হবে। ওকে, তো এই হলো তোমাদের কিন্তু এসবিআই ফর্ম ফিল আপ। এবার দেখে নাও আরও গুরুত্বপূর্ণ নেক্সট চাকরির আপডেট। ওকে, এবারে হচ্ছে কি, এসএসসি যদি কোনো রকম চাকরি খুব সহজে পাওয়া যায়, সেটা হচ্ছে এসএসসি এমটিএস এবং হাবিলদার পদে নিয়োগ, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় যে চাকরিটি এসএসসির এখনও পর্যন্ত সবচেয়ে সহজে পাওয়া যায়, সেটা হচ্ছে এসএসসি এমটিএস এবং হাবিলদার, ঠিক আছে, খুব সহজে। যেটা কিন্তু অ্যাপ্লিকেশন হ্যাজ বিন স্টার্টেড, অ্যাপ্লিকেশন চলছে, পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারবে, 18 বছর বয়স হলে তুমি অ্যাপ্লাই করতে পারছো। এবারে চলে আসো ডিটেলসে দেখে নাও কী বলেছে। এসএসসি এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে নিয়োগ করা হবে। অর্গানাইজেশন কী হচ্ছে, স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি। পোস্ট নেম কি, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে এবং হাবিলদার পদে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি, এমটিএসের ভ্যাকেন্সিটা এখনও জানানো হয়নি এবং হাবিলদারের ভ্যাকেন্সি কিন্তু 1075টি ভ্যাকেন্সি, ঠিক আছে, 1075। অ্যাপ্লাই মোড, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এই মুহূর্তে দেখিয়ে দেবো, ঠিক আছে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। এলিজেবল ক্যান্ডিডেট অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, মেল ফিমেল পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম সমস্ত স্টেটসের সমস্ত জেলার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে। এমটিএস হাবিলদারের স্যালারি কত, 18,000 থেকে 40,000 পর্যন্ত প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। মানে শুরুতেই তোমরা 25,000 স্যালারি কিন্তু ইন হ্যান্ডে পেয়ে যাবে, ঠিক আছে, তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করো। শুরুতে এটা হবে, প্রত্যেক বছর বছর কিন্তু ইনক্রিজ হবে। এবার হচ্ছে কি, এমটিএস হাবিলদারের জন্য এজ লিমিট, বয়স হতে হবে তোমাকে, এখানে বয়স হতে হবে মিনিমাম 18 বছর বয়স হতে হবে। এবং এমটিএসের ক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়স একটা লিমিট থাকে, ঠিক আছে। খুব মানে কম সংখ্যক ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারে, কারণ বেশি ছেলে মেয়ে দিয়ে তো আবেদন করতে পারলে কিন্তু ওরাই চাকরিগুলো নিয়ে নেবে, ঠিক আছে, যারা হচ্ছে এক্সপিরিয়েন্স অনেক, ঠিক আছে, পড়াশোনার। এবার হচ্ছে কি, 18 থেকে 27 বছর বয়স হলে হাবিলদারের পদে অ্যাপ্লাই করতে হবে। এবার যারা হচ্ছে এসসি এসটি, তারা 5 বছর ছাড় পেয়ে যাবে, মানে 18 থেকে 30 বছর এমটিএসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবং 32 বছর বয়স হচ্ছে কি সেই হাবিলদারের জন্য অ্যাপ্লাই করতে হবে, যারা হচ্ছে এসসি এসটি। এবং ওবিসি 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাবে, যেরকম এজ রিল্যাক্সেশন থাকে, ঠিক আছে। এবার অ্যাপ্লিকেশান ফি, যারা হচ্ছে 100 টাকা করে দিতে হবে শুধুমাত্র জেনারেল পুরুষ, যারা হচ্ছে কি জেনারেল মেল ক্যান্ডিডেট, ঠিক আছে, তারা কিন্তু শুধুমাত্র 100 টাকা করে দিতে হবে। বাকি যারা হচ্ছে মহিলা, যে কোনো কাস্টের আন্ডারে হোক, মহিলা, এসসি এসটি, পিডাব্লিউডি, এসএম, এক্স সার্ভিসম্যান, কোনো রকম অ্যাপ্লিকেশান ফি কিন্তু দিতে হবে না, ঠিক আছে, এক্সেমটেড, পুরো ছাড়। এবার হচ্ছে সিলেকশন প্রসেস, অবশ্যই এমটিএস এবং হাবিলদারের জন্য তোমাকে কী করতে হবে, প্রথমে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে, সিবিই হবে, কম্পিউটার বেসড এক্সামিনেশান, ঠিক আছে। এমটিএস এবং হাবিলদার দুটোর ক্ষেত্রে কিন্তু একটা সিবিটি বা কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে। কিন্তু হাবিলদারের ক্ষেত্রে এটা একটু এমটিএসের থেকে একটু হাই পোস্ট, এখানে কিন্তু তোমাকে আরেকটা এক্সাম দিতে হবে, সেটা হচ্ছে মাঠ, ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। কিন্তু এমটিএসের ক্ষেত্রে শুধুমাত্র একটি এক্সাম হবে, কম্পিউটার বেসড এক্সাম, মাল্টিপল চয়েস কম্পিউটার বেসড এক্সাম। কিন্তু হাবিলদারের ক্ষেত্রে ওটা হবে প্লাস তোমাকে একটা ফিজিক্যাল বা একটা ছোট্ট ওয়াকিং, কিন্তু হাঁটতে হবে, ঠিক আছে, মাঠ কভার করতে হবে। এমটিএস এবং হাবিলদারের ক্ষেত্রে যে সিবিই এক্সাম, যে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, সেখানে কিন্তু 45 মিনিট সময় পাবে। সেকশন 1 এবং সেকশন 2 ভাগ থাকবে। সেকশন 1 মানে তোমাকে কিন্তু ম্যাথ এবং রিজনিং থাকবে, যেখানে কোনো রকম নেগেটিভ কিন্তু নেই, ঠিক আছে, কোনো রকম নেগেটিভ নেই। এই যে নেগেটিভ থাকে সেটা কিন্তু নেই, কোনো রকম নেগেটিভ নেই ম্যাথ রিজনিংয়ে। মানে ম্যাথ রিজনিং তুমি যদি একদম যে কোনো মানে করে দিয়ে আসো, এটা এটা ওইটা এটা, তাহলে কিন্তু তোমার কিন্তু ম্যাথ রিজনিং তুমি মানে সাধারণত পাস করে যায়, যদি একটু হালকা জেনে থাকে। এবার হচ্ছে সেকশন তোমাকে একদম সেই কোয়ালিফাই মার্কস হচ্ছে কি যেটা র্যাঙ্ক করবে সেটা হচ্ছে কি 45, এখানেও সময় থাকবে, মানে একদিনে পরীক্ষা হবে, একসাথে পরীক্ষা হবে, ঠিক আছে, দুটো সেকশনে ভাগ করা থাকবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস, জিকে থাকবে 25টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 3 নম্বর করে থাকবে, ঠিক আছে, উভয় ক্ষেত্রে। আর এখানে নেগেটিভ নেই, এখানে 1 নম্বর নেগেটিভ, কিন্তু তুমি ঠিক হলে কিন্তু 3 নম্বর পেয়ে যাবে। জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ থাকবে, এই বিষয়গুলোই তোমাকে পড়তে হবে, ঠিক আছে।
এখানে বলে দিয়েছে যে কোথায় নেগেটিভ নেই, সেশন 1-এ নেগেটিভ নেই, সেশন 2-এ কিন্তু 1 মার্ক করে নেগেটিভ আছে। এবার হচ্ছে এখানে তুমি সেন্ট্রালের এক্সাম, ঠিক আছে, এসএসসির, এখানে কিন্তু তুমি কোন ভাষায় পরীক্ষা দেবে এটা তোমাদের প্রশ্ন হতে পারে। তুমি কিন্তু হিন্দিতেও পরীক্ষা দিতে পারবে, ইংলিশেও পরীক্ষা দিতে পারবে, আসাম থেকে হলে আসামিজ, ওয়েস্ট বেঙ্গল থেকে হলে বাংলা, ত্রিপুরা থেকে হলে বাংলাতে পরীক্ষা দেবে, গুজরাটি, কানাডা থেকে কোঙ্কনি, মালায়ালাম, মণিপুরি, ঠিক আছে, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু সমস্ত ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে। এবার হচ্ছে কি হাবিলদারের ক্ষেত্রে সেই বললাম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এখানে কিন্তু তোমাকে হাঁটতে হবে 1600 মিটার 15 মিনিটের মধ্যে, মানে বুঝতে পারছো অনেক সময়। এবার হচ্ছে কি 1 কিমি, এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, এবং সে মহিলাদের ক্ষেত্রে 1 কিমি 20 মিনিটের মধ্যে হাঁটতে হবে। এবার হচ্ছে কি একটু তোমাকে হাইট হতে হবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, শারীরিক মাপযোগ ঠিক হতে হবে। পুরুষদের ক্ষেত্রে কিন্তু 157.5 সেমি হতে হবে, এবং 5 সেমি ছাড় পাবে যারা হচ্ছে গাড়োয়ালিস, গোর্খা, আসামিজ, ঠিক আছে। এটা পুরুষদের ক্ষেত্রে হাইট হতে হবে 157.5 সেমি, এবং মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে চেস্ট হতে হবে 81 সেমি এবং 5 সেমি ফোলাতে হবে। এবার মহিলাদের ক্ষেত্রে হাইট হতে হবে 152 সেমি কিন্তু, ঠিক আছে, যেটা সাধারণত থাকে আর কি, এবং 2.5 সেমি কিন্তু ছাড় পেয়ে যাবে যাতে গাড়োয়ালিস, গোর্খা, আসামিজ আছে, ঠিক আছে। এবার ওয়েট হতে হবে কি 48 কেজি ওয়েট হতে হবে, ঠিক আছে, 2 কেজি ছাড় পেয়ে যাবে যারা হচ্ছে এই সমস্ত কাস্টের আন্ডারে থাকবে। এবার হচ্ছে কি এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা অবশ্যই তোমাদেরকে বললাম 1/8/2025 আগে যারা হচ্ছে কি ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস বা 10 পাস করে থাকবে তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে, আর কোনো রকম তোমাকে এডুকেশনাল সার্টিফিকেট লাগবে না এখানে। এবার হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস, তোমাদের কিন্তু সাবমিশন শুরু হয়েছে কি 26/6/2025, 26 তারিখে জুন মাসের থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং কিন্তু ফর্ম ফিল আপ চলবে 24শে জুলাই পর্যন্ত, 24/7/2025, যেখানে তোমরা কিন্তু যদি ফর্ম ফিল আপে ভুল হয়ে যায় তুমি কিন্তু এখানে এডিট করতে পারবে, কারেকশন করতে পারবে। এডিট উইন্ডো হচ্ছে কি 29 থেকে 31শে জুলাই। এবার তোমার যে এখানে এক্সাম সেটাই কিন্তু ডেট দিয়ে দিয়েছে, একদম এই ডেটে এক্সাম হবে 100%, ঠিক আছে, 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর, কোনো রকম একটা বড় কিছু না হলে কিন্তু এই ডেটে এক্সামটি হবে, ঠিক আছে। এবার হচ্ছে কি ইম্পর্টেন্ট লিঙ্ক, তোমার সেই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমার সেই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর তুমি দেখতে পাবে এরকম নোটিফিকেশান ডাউনলোড অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে, এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমার যে নোটিফিকেশান অ্যাপ্লাই অনলাইন অপশন পেয়ে যাবে, সেটাও দেখিয়ে দিচ্ছি, এবং আদার অপশন চাকরি ফর্ম ফিল আপ করতে চাইলে এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবে। তো আমি এই মুহূর্তে কিন্তু এমটিএসের ফর্ম ফিল আপটি দেখিয়ে দিচ্ছি। ক্লিক হেয়ার অপশানে আমি ক্লিক করলাম, ঠিক আছে, ক্লিক হেয়ার অপশানে ক্লিক করো তোমরাও। ব্যাস তোমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেটা হচ্ছে এসএসসির পুরো অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। তুমি স্ক্রল ডাউন করে নিচে চলে আসো, এখানে স্ক্রল ডাউন করে আসলে সমস্ত রকম নোটিফিকেশন তুমি এখানে পেয়ে যাবে। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, পরবর্তী দিনে কোন ফর্ম ফিল আপ শুরু হবে সমস্ত এখানে তুমি পেয়ে যাবে। এবার হচ্ছে কি আরেকটু স্ক্রল ডাউন করে নিচে আসলে অ্যাপ্লাই বলে একটা তুমি সেকশন পেয়ে যাবে, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই বলে সেকশনটা ক্লিক করবে, তুমি কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে। তুমি যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে চাও অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করবে। রেজাল্ট, অ্যান্সার কি, ঠিক আছে, তো অ্যাপ্লাই আমি অপশানে ক্লিক করলাম, ঠিক আছে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে কিন্তু তোমার সামনে ইন্টারফেস আরেকটা ওপেন হয়ে যাবে। এই মুহূর্তে কী কী ফর্ম ফিল আপ চলছে সেগুলো দেখিয়ে দিবে, ঠিক আছে। তো এই মুহূর্তে তোমাদের এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ ফর্ম ফিল আপ চলছে, এবং কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ারিং, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল 2025 সালের জন্য ফর্ম ফিল আপ চলছে। তুমি অ্যাপ্লাই অপশানে ক্লিক করো। আরও যদি ফর্ম ফিল আপ চলে ভিউ অল অপশানে ক্লিক করবে, ঠিক আছে। তো তুমি কী করবে, মাল্টিটাস্কিং স্টাফ ফর্ম ফিল আপ করবে এমটিএসের, এখানে তুমি অ্যাপ্লাই অপশানে ক্লিক করো, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে তোমার সামনে কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে গেলে কি লগ ইন টু ইয়ার অ্যাকাউন্ট। তোমার যদি আগে রেজিস্টার করা থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দেবে, এবং পাসওয়ার্ডটি দেবে, এবং ক্যাপচা দেবে, ঠিক আছে, ক্যাপচাটি এখানে দেবে। ব্যাস লগ ইন অপশানে তুমি ক্লিক করবে, ঠিক আছে, লগ ইন অপশানে ক্লিক করবে। আর যদি আগে থেকে রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে কিন্তু তুমি কি করবে, নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে, রেজিস্টার নাও অপশানটাতে ক্লিক করবে, নিউ ইউজার্স রেজিস্টার নাও অপশানটাতে ক্লিক করবে। তোমার কিন্তু নতুন করে রেজিস্টার করার অপশান চলে আসবে, ঠিক আছে। এখানে তুমি কী করবে, তোমার যাবতীয় যে ইনফরমেশানগুলি তুমি সাবমিট করবে, ঠিক আছে। এবার কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবে, তোমার কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে। এই যে নিউ রেজিস্ট্রেশন, কন্টিনিউ অপশানে এখানে ক্লিক করে দাও। তোমার রেজিস্ট্রেশন করার কিন্তু যে এখানে সমস্ত পার্সোনাল ডিটেলস কিন্তু চেয়েছে, ঠিক আছে, সেই পার্সোনাল ডিটেলসগুলি তুমি এখানে সাবমিট করবে, ঠিক আছে। যা যা চেয়েছে, আধার নাম্বার চেয়েছে, আই হ্যাভ এ ডিক্লারেশন চেয়েছে, সেন্ড ওটিপি চেয়েছে, ঠিক আছে, ভেরিফাই নেম, ম্যাট্রিকুলেশন, চেঞ্জ নেম, জেন্ডার সিলেক্ট করবে, ডেট অফ বার্থ দেবে, ঠিক আছে, ফাদার্স নেম, মাদার্স নেম, ম্যাট্রিকুলেশন, এডুকেশন, কোন বছর পাস করেছো, হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে চাইলে দিতে পারো, ইমেল আইডি দেবে। ব্যাস সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন করবে, তারপর কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবে, তুমি কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে, ঠিক আছে। কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে, ওকে।
তো এই ছিল আজকের আপডেট। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ সবাই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে পারবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যে তোমাদের বন্ধুরা গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে পারে। অবশ্যই লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।